প্রতিদিন রাত ঠিক ৩টায় আমার ফোনে একটা ভয়েস মেসেজ আসতো। সমস্যাটা মেসেজ না, সমস্যাটা হলো ওই কণ্ঠটা ছিল আমার নিজের। প্রথম দিন ভেবেছিলাম ভুল করে নিজের কোনো পুরনো রেকর্ডিং পাঠিয়েছি, কিন্তু আমি কখনোই ভয়েস নোট রাখি না। দ্বিতীয় দিন আবার এলো, রাত ৩টায়, একই কণ্ঠ, একই শ্বাস, আমারই গলা। আমি ভয়েসটা প্লে করলাম, আজ দরজাটা লক করো। আমি দরজার দিকে তাকালাম, দরজাটা খোলা ছিল। তৃতীয় রাতে মেসেজটা বলল, আয়নার সামনে দাঁড়িও না। তখনই বুঝলাম এই মেসেজগুলো ভবিষ্যতের কোনো সতর্কতা। চতুর্থ রাতে কণ্ঠটা কাঁপছিল, ও জানে তুমি জেগে আছো। আমি ঘরে একা ছিলাম, তবুও মনে হচ্ছিল কেউ দাঁড়িয়ে আছে আমার ঠিক পেছনে। পঞ্চম রাতে মেসেজ এলো না ৩টায়, এলো 2:59। শুধু একটাই লাইন ছিল, এই মেসেজটা পাঠানোর পর আমি আর থাকব না। আমি ফোনটা বন্ধ করলাম। ঠিক তখনই আমার ফোন আবার বেজে উঠল। নতুন মেসেজ, প্রেরক, আমার নাম। আমি ফোনটা উল্টে রেখে দিলাম। মনে মনে বললাম, আর না, আর শুনব না। ঠিক তখনই ফোনটা নয়, আমার কানের পাশে কেউ ফিসফিস করে বলল, এবার আর মেসেজ নয়, আমি নিজেই এসেছি। এই গল্প থেকে একটাই শিক্ষা, সব কণ্ঠ শোনা উচিত নয়, বিশেষ করে যেগুলো নিজের ভেতর থেকেই আসে। এই গল্প থেকে আমরা বুঝতে পারি, সব ভয় বাইরে থেকে আসে না, কিছু ভয় জন্ম নেয় আমাদের নিজেদের ভেতরেই। আর যখন আমরা নিজেকেই ঠিকমতো চিনি না, তখন সেই ভয়টাই সবচেয়ে ভয়ঙ্কর হয়ে ওঠে।